আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আজকে একটা মজাদার ভিডিও নিয়ে। এই হচ্ছে 100 টাকা। আমাদের আজকের মিশন হচ্ছে 100 টাকার ইন্ডিয়ান গোলগাপ্পা। তো মেন কথা হচ্ছে আমাদের এলাকায় ইন্ডিয়ান পানিপুরি বসে, নতুন করে বসছে। তো এই খবরটা আজকে পাইলাম। তো এটা শোনার পর তো আসলে আমার বোন আর আমার মুখের অবস্থা ওয়াটারিং। তো খুবই বেশি ওয়াটারিং হইতেছে। তো আম্মু আসলে খবরটা দিল, বলল যে আমাদের নিচে একদম বাড়ির নিচেই রাস্তায় নাকি এই গোলগাপ্পা ইন্ডিয়ান পানিপুরিটা বসে। হরেক রকম কলসি, হরেক রকম পানি, মিষ্টি পানি, টক পানি নাকি বসে, পুরাই ইন্ডিয়ান ফ্লেভার। তো আম্মু খবরটা এসে দেওয়ার পরে আম্মু আসলে বাইরে গেছিলো 2বার। তো আম্মুই বলল, তো আমরা তো আর থাকতে পারতেছিলাম না। তো আমার বোন কোচিং থেকে আসছে, ও আসার সময় নিচে দেখে আসছে। তো আসার পর বলতেছে চলো। তো আমরা এই যে বের হয়ে গেলাম। এটা নতুন করে বসছে, এটা আগে আমাদের এলাকায় ছিল না। নর্মাল ফুচকে আমরা সবসময় খাইতাম, বাট আমাদের এইখানে সব কিছুর সাথে সাথে যে ইন্ডিয়ান গোলগাপ্পাটাও পাওয়া যাবো এটা কখনো কল্পনা করিনি। বাট যাই হোক, অবশেষে খুবই ভালো একটা উদ্যোগ তারা নিচ্ছে যে আমাদেরকে ইন্ডিয়ান গোলগাপ্পা তারা খাওয়াবে। তো ওই যে জমকালো আয়োজনে বসছে আমাদের ইন্ডিয়ান গোলগাপ্পা। তো চলেন যাই দেখি কি অবস্থা। 30 টাকা দুইটা দেন। না একটা হ্যাঁ আচ্ছা, তাহলে 50 টাকার একটা দেন। হ্যাঁ 50 টাকার একটাই দেন। তো আমরা প্রথমে একটা প্লেটে অর্ডার করলাম, 30 টাকা প্লেট আর 50 টাকা প্লেট, এই দুইটা প্রাইসে ছিল। তো আমরা একটা প্লেটে অর্ডার করছি, কারণ জানি না কীরকম হবে। তো খারাপও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। তো এই কারণে একটা প্লেটে অর্ডার করলাম। আর এইখানে দেখেন, আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম, অনেক মানুষ ছিল আর প্রচণ্ড ভিড় হয়ে যায় এই জায়গাটার মধ্যে, নতুন করে যেহেতু সবাই করে। তো এই যে এখানে দেখাই আছে ইন্ডিয়ান পানিপুরি, আর এখানে অনেকগুলো কলস আছে। এটা হচ্ছে জলপাই পানি, আর এই পাশেটা হচ্ছে নাগা পানি, তারপরে হচ্ছে টক দই, এরপরে হচ্ছে আমড়া পানি, আর ওইটা হচ্ছে পাকা তেঁতুল পানি। আর এই পাশে একটা কলস আছে, এটা হচ্ছে আপনার পুদিনা পানি। তো সবগুলো মিলেই আসলে খুব জমকালো একটা আয়োজন দেখলাম, এবং পুরোপুরি ইন্ডিয়ানদের মতোই তারা ব্যবস্থাটা করছে। এখন পানিগুলো টেস্ট করলে বোঝা যাবে যে আসলে এটা কেমন। তো এই যে আমাদের প্লেট নেওয়া হয়ে গেল। তো আমার বোন সর্বপ্রথম টেস্ট করবে হচ্ছে জলপাই পানি। তো এটা দেখেই তো মুখ একদম ওয়াটারিং। তো যাই হোক, আমরা আগে জলপাই পানিটা দিয়ে টেস্ট করি। ওরা আসলে ফুচকাটা এমনিতেই দিয়ে দেয় প্লেটের মধ্যে, তারপর হচ্ছে আপনাকে ঘুরে আপনার পছন্দের পানি নিয়ে খাইতে হবে, এই সিস্টেম। তো খুবই ভালো লাগছে আমার কাছে সিস্টেমটা, একদম নিজের মন মতো পছন্দ মতো এক একটা ফুচকা এক একটা পানি দিয়ে খাইতে, উফ যা টেস্ট, যা মজা। কেমন টেস্ট? কোনটা টক দই? তো আমার মুখে দাও। ওয়েট, দইয়ের ফ্লেভারটা একটু মিষ্টি টক আমার কাছে খুব ভালো লাগে। তো আমি টক দই দিয়ে খেলাম। আর আমার বোন বারবার জলপাই পানিটা নিতেছিল, কারণ ওর কাছে নাকি জলপাই পানিটা অনেক ভালো লাগছে। আর তেঁতুলের পানি দিয়ে আমরা সচরাচর খাই, যার কারণে আমরা তেঁতুলের পানিটা নিই নাই, কারণ আমরা জানি তেঁতুলের পানিটা কেমন হবে। তো এই কারণে আমরা একটু ভিন্ন টাইপের ট্রাই করছি। আমরা জলপাই পানিটা নিছি, টক দইটা নিছি একটার মধ্যে, আর একটু আমরা পানিটা ট্রাই করছিলাম। আর এইখানে আছে পুদিনা, তো আমি একটু পুদিনা নিতে বলতেছিলাম, আমরা পুদিনা পানিটাও যে একটু ট্রাই করতেছি। আর এইখানে দেখেন কী পরিমাণ ভিড়, আমি যে ভিডিও করব বা শ্যুট করব আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো, ওইটাও উপায় ছিল না, এত মানুষজন ছিল। তো একদম বাচ্চা থেকে শুরু করে বড়রা বুড়োরা সবাই খেতেছিল। তো আমি দেখেন কি অবস্থা, আমি ফাঁক ফোকর খুঁজতেছিলাম এটা শ্যুট করার জন্য, বাট হচ্ছে না। বাট এত পরিমাণ মজা ছিল, আমার এখনও মুখের মধ্যে লেগে থাকার মতো অবস্থা। তো একদম ভরপুর প্লেট নিয়ে আপনি খেতে পারবেন, আপনার মন মতো ইচ্ছা মতো আপনি টক পানি নিয়ে খেতে পারবেন, কোনো লিমিটেশন নাই, কোনো বাধা নাই, কতটুকু আপনি খাইতে পারবেন ওটা আপনার নিজের ইচ্ছা মতো। তো আমরা এই কারণেই আসলে ওইখানে গেছিলাম। তো বাসা থেকে তো আম্মু যখন বলছে তখনই সহ্য হইতেছিল না। তো আসার পর তো দেখলাম আসলেই জমজমাট খুব একটা অবস্থা, আর কলসগুলো দেখলেই তো মন ভরে যায়, আহ কি সুন্দর, কি শান্তি। এটা হচ্ছে মুগদা।
তো এইখানে আসলে অনেকে জিজ্ঞেস করলে বলে দিতে পারে যে এখানে এটা বসে রেগুলার। তো এই যে আমাদের হয়ে গেল, এখানে অসংখ্য মানুষের ভিড় ছিল। তো যাই হোক, অনেক ভালো লাগলো, সবাই মন মতো খাইতেছিল। তো আমরা আজকের মতো এটা টেস্ট করতে আসছিলাম যে এটা কেমন। আর আমার বোন তো ফুচকার পাগল, সো তো খায় পুরো পাগল হয়ে গেছে। ও বলতেছে আমি কালকে আবার আসবো। তো যাই হোক, যেহেতু বাসার নিচে হর হামেশা এসেই খাওয়া যাবে, তো আজকে আমাদের টেস্ট পর্ব ছিল। তো অনেক 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 মজা হয়েছে আমাদের। আর এটারে আমি পুরোপুরি ঘুরে ঘুরে শ্যুটটাও করতে পারিনি, কারণ হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণ ভিড় মানুষের। তো যাই হোক, বাংলাদেশে এরকম গোলগাপ্পা পাবো, এরকম পানিপুরি পাবো আমি কখনো চিন্তাও করি নাই। আর নাগা যে পানিটা ছিল ওইটা যে কী পরিমাণ ঝাল ছিল, মানে নাগা তো নাগাই। জাস্ট আমার বোন বলতেছে যে আমার নাক মুখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। আমি যেই একটু ভিডিও করতে যাই সেই মানুষ সামনে চলে আসে আসলে অর্ডার দিতে। তো এখানে জায়গা হচ্ছিল না, যে দেখেন বাচ্চারা সহ মানে আমরা পানি, টক পানি, নাগা পানি দিয়ে সব সমানে খাইতেছিল। এত মজা ছিল এবং পুরোপুরি মনে হচ্ছিল যে না ইন্ডিয়ায় বসে বা ইন্ডিয়ার গোলগাপ্পা আমরা খাইতেছি, এরকম একটা ফিল আসতেছিল। তো বাংলাদেশে এত মজা ফুচকা হইতে পারে আমি এখানে আসলে ইন্ডিয়ান গোলগাপ্পা স্টলে না আসলে বুঝতেই পারতাম না। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকের মতো এখান থেকে আমরা বাসায় চলে যাব, আর কালকে অবশ্যই এখানে আবার আসা হবে। চল চল টাকা নিছো?